আজকের এই ভিডিওতে হাবিল ও কাবিলের ঘটনা দুইভাবে বর্ণনা করব। হযরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামের মাধ্যমে পৃথিবীতে মানুষের আগমন শুরু হয়। তাদের প্রতিবারই যমজ সন্তান জন্ম হতো, একটি ছেলে ও একটি মেয়ে। ইবনে জারির রাহমাহুল্লাহ বলেছেন, হাওয়া আলাইহিসসালাম ২০ বার গর্ভধারণ করেন। কেউ কেউ বলেছেন ১২০ বার গর্ভধারণ করেন এবং ২৪০ জন সন্তান জন্ম দেন। বংশবৃদ্ধির জন্য আল্লাহর নির্দেশে আদম আলাইহিসসালাম নিজের ছেলেদের সঙ্গে মেয়েদের বিয়ে দিতেন, কারণ সেই সময় পৃথিবীতে আদম সন্তান ছাড়া কোনো মানুষ ছিল না। প্রতিবারই এক ছেলে ও এক মেয়ে জন্ম নিত। একবারের ছেলে ও মেয়ের সঙ্গে অন্যবারের মেয়ে ও ছেলেকে বিয়ে দিতেন। আদম আলাইহিসসালামের দুই ছেলে ছিল, কাবিল ও হাবিল। কাবিল ছিল বড় আর হাবিল ছিল ছোট। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম দম্পতির আকলিমা নামে একটি মেয়ে ছিল। আকলিমা ছিল কাবিলের যমজ বোন। সে ছিল বেশ সুন্দরী, কিন্তু হাবিলের যমজ বোনটি তুলনামূলক কম সুন্দরী ছিল। নিয়ম অনুযায়ী হাবিলের সঙ্গে আকলিমার বিয়ের ব্যাপারটি সামনে আসে। কাবিল তা মেনে নিতে পারেনি। আল্লাহর আদেশে তারা উৎসর্গ নিবেদন করেছিল। কথা ছিল, যার উৎসর্গ আল্লাহ গ্রহণ করবেন সে নিজের ইচ্ছা পূরণের অধিকার পাবেন। সেকালে উৎসর্গ গ্রহণ হয়েছে কিনা তা জানা যেত উৎসর্গের কোনো বস্তু উঁচু স্থানে রাখার পর আল্লাহর কাছে তা কবুল হলে আসমান থেকে আগুন এসে বস্তুটি পুড়িয়ে দিত। হাবিলের ছিল পশুর পাল আর কাবিলের ছিল শস্য ভাণ্ডার। হাবিল একটি হৃষ্টপুষ্ট দুম্বা আল্লাহর নামে কোরবানি করল। কাবিল পেশ করল কিছু শস্য। নিয়ম অনুযায়ী অদৃশ্য থেকে আগুন এলো। হাবিল আল্লাহ বিরু হওয়ার ফলে তার কোরবানির বস্তু পুড়িয়ে ফেলল। কাবিলের শস্য রয়ে গেল তেমনই। কাবিলের উৎসর্গ গ্রহণ না হওয়ায় সে খেপে গেল, ক্রোধান্বিত হলো। সে হাবিলকে বলল, আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল, আল্লাহ শুধু বিশ্বাসীদের থেকে গ্রহণ করেন। তুমি আমার দিকে হাত বাড়ালেও আমি তোমাকে কিছুই করব না। একদিন কাবিল তাকে হত্যা করল। পৃথিবীর ইতিহাসে ঘটল প্রথম মানব হত্যার কাহিনী, কিন্তু লাশ কিভাবে লুকিয়ে রাখবে তা বুঝতে পারছিল না। তখন অদূরে কাবিল দেখতে পেল একটি কাক ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে অন্য একটি কাককে দাপন করছে। কোরআনের সূরা মায়েদার ২৭ থেকে ৩১ নম্বর আয়াতে হাবিল কাবিলের এই ঘটনার বিবরণ রয়েছে। আল্লাহ বলেছেন, আর তুমি তাদের কাছে আদমের দুই পুত্রের সংবাদ যথাযথভাবে বর্ণনা করো। যখন তারা উভয়ে কোরবানি পেশ করল, অতঃপর তাদের একজন থেকে গ্রহণ করা হলো আর অপরজন থেকে গ্রহণ করা হলো না। সে বলল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। অন্যজন বলল, আল্লাহ শুধু বিশ্বাসীদের গ্রহণ করে থাকেন। আমাকে খুন করার জন্য তুমি হাত বাড়ালেও তোমাকে আমি খুন করার জন্য আমি হাত তুলব না। আমি তো বিশ্বজগতের প্রতিপালককে ভয় করি। নিশ্চয়ই আমি চাই যে তুমি আমার ও তোমার পাপ নিয়ে ফিরে যাও, ফলে তুমি আগুনের অধিবাসী হও। আর সেটি হচ্ছে জালিমদের প্রতিদান। সুতরাং তার নফস তাকে বশ করল তার ভাইকে হত্যা করতে। ফলে সে তাকে হত্যা করল এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। অতঃপর আল্লাহ একটি কাক পাঠালেন যা মাটি খুঁড়ছিল, যাতে তাকে দেখাতে পারে কিভাবে সে ভাইয়ের লাশ গোপন করবে। সে বলল, হায়, আমি এই কাকটির মতো হতেও অক্ষম হয়েছি। আমার ভাইয়ের লাশ গোপন করব। ফলে সে লজ্জিত হলো। ঘটনা নাম্বার ২। পবিত্র কোরআনে আদম আলাইহিসসালামের দুই পুত্রের ঘটনা বর্ণনা করা হয়েছে। তাদের একজনের নাম ছিল হাবিল, অন্যজনের নাম ছিল কাবিল। কাবিল আদম আলাইহিসসালামের প্রথম সন্তান আর হাবিল ছিল তার ছোট। কোরআনের বর্ণনা অনুসারে তাদের একজনের কাবিল হাবিলকে হত্যা করেছিল। তবে মানব ইতিহাসের প্রথম এই হত্যাকাণ্ডের কারণ কী ছিল তা কোরআন হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত হয়নি। বেশিরভাগ ঐতিহাসিক এর পেছনে নারী গঠিত কারণ বর্ণনা করেন। এর উপর ভিত্তি করে বলা হয়, ইতিহাসের প্রথম হত্যাকাণ্ডের পেছনে আছে একজন নারী। তবে গবেষক আলেমদের অনেকেই নারী গঠিত বিষয়টিকে ভিত্তিহীন বলেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আপনি তাদের আদম পুত্রদ্বয়ের যথার্থ ঘটনা শুনিয়ে দিন, যখন তারা উভয়ে কোরবানি পেশ করল, অতঃপর তাদের একজনের কোরবানি কবুল হলো, কিন্তু অপরজনের কোরবানি কবুল হলো না। তখন একজন বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। জবাবে অপরজন বলল, আল্লাহ কেবল
আল্লাহ বিরোধীর থেকেই কোরবানি কবুল করেন। যদি তুমি আমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াও, আমি তোমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াবো না। আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি। আমি মনে করি এর ফলে তুমি আমাকে হত্যার পাপ ও তোমার জন্য পাপগুলো বোঝা নিয়ে জাহান্নামবাসী হবে। আর সেটাই হলো অত্যাচারীদের কর্মফল। অতঃপর তার মন তাকে তার ভাইকে হত্যার প্ররোচিত করল এবং সে তাকে হত্যা করল। ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অতঃপর আল্লাহ একটি কাক পাঠালেন, যে মাটি খনন করতে লাগলো, এটা দেখানোর জন্য যে কিভাবে সে তার মৃত ভাইকে দাফন করবে। সে বলল, হায়, আমি কি এই কাকটির মতো হতে পারলাম না, যাতে আমি আমার ভাইয়ের মৃতদেহ দাফন করতে পারি। অতঃপর সে অনুতপ্ত হলো। সূরা মায়েদার আয়াত ২৭ থেকে ৩১ নম্বর। হাবিল কাবিলের ঘটনা বর্ণনায় বেশিরভাগ ঐতিহাসিক হত্যাকাণ্ডের পেছনে নারী গঠিত কারণ ছিল বলে উল্লেখ করেন। তারা বলেন, আদম আলাইহিসসালামের শরীয়ত বিধান লঙ্ঘন করে কাবিল নিজের যমজ সুন্দরী বোনকে বিয়ে করতে চাইছিল। এই ক্ষেত্রে হাবিলকে পথের কাঁটা মনে করে তাকে চিরতরে সরিয়ে দিতেই তাকে হত্যা করেছিল সে। তবে গবেষক আলেমরা বলেন, এই সংক্রান্ত বর্ণনাগুলো মুরসাল, যা অসম্পূর্ণ সনদে বর্ণিত, দুর্বল ও বানোয়াট। আল্লামা ইবনে কাসির রহমাহুল্লাহু বলেন, এগুলো ইসরায়েলি উপকথা মাত্র এবং পরবর্তী সময়ে মুসলমান হওয়ার সাবেক ইহুদি পণ্ডিত কাব আল আহবার থেকে বর্ণনাকৃত। আল্লামা ইবনে কাসির রহমাউল্লাহু আরও বলেন, আদম পুত্রদ্বয়ের কোরবানি বিশেষ কোনো কারণে ছিল না বা এর সঙ্গে কোনো নারী গঠিত বিষয় জড়িত ছিল না। এর প্রকৃত কারণ ছিল হিংসা ও পরশ্রীকাতরতা। কোরআনের বর্ণনা সূরা মাইদার ২৭ নম্বর আয়াত থেকেই সেটি অনুমান করা যায়। হাবিলের কোরবানি কবুল হওয়ায় এবং কাবিলের কোরবানি কবুল না হওয়ায় কাবিলের মনে হিংসা তৈরি হয়। এই ঘটনার পেছনে নারী গঠিত যে বিষয়টি উল্লেখ করা হয় তা যদি সত্যিও হয়, তবু কোরআনের বর্ণনা থেকে বোঝা যায় এখানে হিংসাই ছিল প্রধান ও মুখ্য কারণ। যদিও কোরবানি কবুল হওয়ার ক্ষেত্রে হাবিলের কোনো হাত ছিল না, তবে ভালোর প্রতি এই হিংসা ও আক্রোশ মন্দ লোকদের মজ্জাগত স্বভাব, যা পৃথিবীতে সর্বযুগে বিদ্যমান ছিল। আজকের ঘটনাটি এই পর্যন্তই। এই ভিডিওতে লাইক কমেন্ট করতে বলবো না, স্বইচ্ছায় লাইক কমেন্ট করবেন। দেখি আপনারা ইসলামকে কতটুকু ভালোবাসেন, আল্লাহ ও তার সৃষ্টির প্রতি এবং রাসূলের প্রতি আপনাদের কতটুকু ভালোবাসা আছে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।